আপনাদের প্রিয় মানুষ অথবা আপনাদের পরিবারের কোনো এক সদস্য যদি আপনাদেরকে ছেড়ে চলে যায় অনেক দূরে, তাকে ফিরিয়ে আনতে পারছেন না অথবা তাকে খুঁজে পাচ্ছেন না, ওই মানুষটাকে আপনারা নিজের বাড়িতে ফিরিয়ে আনতে পারবেন অথবা নিজের কাছে টেনে নিয়ে আসতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদেরকে নমস্কার। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আনছি এটা হলো মানুষকে টেনে আনা। একটা মানুষ যদি অশান্তি বা রাগারাগি করে অথবা ঝক্কি ঝামেলার ভিতরে কোনো এক প্রবলেমের ভিতরে পড়ে সে যদি বাড়ি থেকে চলে যায় আর আপনারা তাকে খুঁজে পাচ্ছেন না অথবা ফিরিয়ে আনতে পারছেন না অনেক বলার পরেও, ওই মানুষটাকে কিভাবে নিজের কাছে টেনে আনবেন এবং কিভাবে নিজের বাড়িতে ফিরিয়ে আনবেন সেই বিষয়ে আমি আজকের আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসি ওই বিষয়ে তদবিরটা নিয়ে আসি। তো বন্ধুরা, আপনারা যদি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনারা সাধারণ পাবলিক নিজের বাড়ি বসে এবং নিজের ঘরে বসে আপনারা ওই ভালোবাসার মানুষটাকে এবং আপনাদেরকে ছেড়ে চলে গেছে অনেক দূরে ওই পরিবারের সদস্যটাকে আপনারা নিজের বাড়িতে ফিরিয়ে আনতে পারবেন। তো এর নিয়ম প্রণালী একদম সহজ, আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে বুঝিয়ে দিচ্ছি। আপনারা একটা বারের জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আপনাদের ভালোবাসার মানুষ অথবা আপনাদের পরিবারের ওই সদস্যটাকে আপনারা নিজেরাই বাড়িতে ফিরিয়ে আনতে পারবেন, কোনো রকম টাকা পয়সা কিছু খরচা করতে হবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, কেটে কেটে দেখবেন না। এর নিয়ম প্রণালী সব বলে দিব। আপনারা সাধারণ পাবলিক নিজের ঘরেতে বসে কোথাও না গিয়ে আপনারা নিজেরাই এই কাজটা করতে পারেন এবং এর নিয়মটা একেবারে সহজ। তো বন্ধুরা দেখেন, যেই ব্যক্তিকে আপনারা বশীকরণ অথবা টেনে নিয়ে আসবেন ওই ব্যক্তিটার নাম আপনাদেরকে নিচে দিতে হবে। নিচে ওই ব্যক্তির নাম দিতে হবে। যদি ছেলে হয় ছেলের নাম, ছেলের বাবার নাম, আর মেয়ে যদি চলে যায় মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। বিষয়টা বুঝতে পারছেন? তো বন্ধুরা, এর আরও কিছু নিয়ম আছে, আমি নিয়মগুলো আপনাদেরকে একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে বিষয়টা বুঝে নেন। প্রথমে তাবিজটা আপনারা পরিষ্কার দেখেন, আপনাদের সুবিধার্থে আমি পরিষ্কার করে লিখে দিয়েছি। একটা নাম লিখতে হবে, দুই জায়গায় ওই ব্যক্তির নাম লিখতে হবে, একটা ভূর্জপত্র আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, ওই ভূর্জপত্রের উপরে এই নকশাটা আপনাদেরকে পরিষ্কার করে অঙ্কন করতে হবে। এবং যদি বলেন আপনারা ভূর্জপত্র পাচ্ছেন না, আপনারা দশকর্মার দোকানে গিয়ে আপনারা বলবেন, অবশ্যই অবশ্যই আপনারা ভূর্জপত্র পেয়ে যাবেন। আর একটা জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে, একটু আতর সংগ্রহ করতে হবে এই তাবিজটা করার জন্য এবং পাকসাপ হয়ে কাজটা করতে হবে। তো আমি আপনাদেরকে বলে দেই, যারা হিন্দু ভাই এই কাজটা করবেন তাদেরকে কীভাবে করতে হবে। চান করবার পরে আসনে বসে তারপরে এই কাজটা করবেন আপনারা। আর মুসলমান ভাইরা একটু পাকসাপ হয়ে করবেন। এই তাবিজটা লিখতে পারবেন একদম নিজের ঘরে বসে, লাল কালি দিয়ে লিখবেন। ঠিক আছে? লিখবার পরে এই নিয়মটা আমি বলে দিচ্ছি। তার আগে আরেকটা বিষয়, যদি কারোরা এই বিগত প্রবলেমের ভিতরে পড়ে থাকেন, আপনারা অনেক ধরো বাইরে বাইরে কাজ করছেন, ঠিক আছে, এই কাজগুলো করতে পারছেন না, আমাকে দিয়ে কাজটা করে নিতে চান, আমি আপনাদেরকে কাজ করে দেবো ইনশাল্লাহ। আমার যোগাযোগ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে দিয়ে রাখবো ভিডিওর ভিতরে। এই নাম্বার আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে কাজ করে দেবো ইনশাল্লাহ। আর আমি যে কটা ভিডিও ইউটিউবের ভিতরে আপলোড করি না, এগুলো দিয়ে আমি তাবিজ কবজ করি, আমি এগুলো দিয়েই কাজ করি। তো আমি সেই কারেন্ট তাবিজগুলো, একদম পরীক্ষিত তাবিজ এবং শক্তিশালী মন্ত্রগুলো ইউটিউবের ভিতরে আপলোড করি। নর্মাল ভিডিও একটাও আপলোড করি না। একটা মানুষ প্রবলেমের ভিতরে পড়েই তখন এই কাজগুলো করে। একটা মানুষ মানে যখন বিপদে পড়ে সে তখন বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো একটা রাস্তা খোঁজে। তো আমি আপনাদেরকে নিজের ছোট ভাই হিসাবে রিকোয়েস্ট করব, একটা বারের জন্য আপনারা যদি এই তাবিজটা দিয়ে কাজ করেন, আপনাদের ওই ভালোবাসার মানুষটা যারা চলে গিয়েছে, আপনাদের পরিবারের সদস্যটাকে আপনারা নিজের বাড়িতে ফিরিয়ে আনতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি যতটুকু পারছি আপনাদেরকে পরিষ্কার করে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং যদি বুঝতে অসুবিধা হয় আমার যোগাযোগ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমি আরও ভালো পরিষ্কার করে আপনাদেরকে বলে দিব, আপনারা নিজেরাই এই কাজটা করতে পারবেন। তো বন্ধুরা, এর নিয়মটাও আমি আপনাদেরকে বলি। প্রথমে একটা ভূর্জপত্র পরিষ্কার করে রাখবেন, ঠিক আছে? ভূর্জপত্র বড় মতো একটা ভূর্জপত্র নেবেন, নেওয়ার পরে নকশাটা অঙ্কন করবেন ওই ভূর্জপত্রের উপরে, পরিষ্কার করে অঙ্কন করবেন। এবার অঙ্কন করার পরে যদি ছেলে চলে যায় ছেলের নাম, ছেলের বাবার নাম ওই সাইডে, আর মেয়ে চলে গেলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, দুই জায়গায় লিখতে হবে। লিখার পরে ওই ভূর্জপত্রটা ছোট্ট উপরে একটুখানি মানে লিক করবেন। লিক করার পরে একটা সাদা সুতো দিয়ে আপনাদের লিক করবার পরে ভূর্জপত্রটা সাদা সুতো দিয়ে বাঁধবেন। বাঁধার পরে আপনাদের বাড়ির সামনে যদি একটা গাছ থাকে, বড় গাছ, বা মনে করেন 10 গজের উপরে লাগবে গাছটা, 10 গজের উপরে যেন লম্বা হয় গাছটা, একটু বড় হয়। ছাদে, আপনাদের বাড়ির পাশে যদি ছাদ থাকে ওই ছাদে যাবেন, ছাদে গিয়ে ওই গাছে ঝুলিয়ে দিবেন। হ্যাঁ, গাছে ঝুলিয়ে দিবেন যেন গাছটা সামনে হয়, বাড়ির সামনে, পিছনে হলে হবে না, বাড়ির সামনে ওই তাবিজটা লিখে, ভূর্জপত্রে লিখে বাড়ির সামনে ওই গাছে ছাদে যাবেন,
অথবা গাছ দিয়ে উঠতে পারলে ভালো, নাহলে ছাদে যাবেন, গিয়ে গাছে ঝুলিয়ে দেবেন যেন বাড়ির সামনে হয়, মানে বাড়ির বেরোনোর রাস্তা গেট সোজা যেন গাছটা একটু হয়, একটু দূরই হয়। ঠিক আছে? তো বন্ধুরা, যতটুকু পারছি আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং কথাবার্তার ভিতর যদি ভুল ত্রুটি হয়ে থাকে এবং বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে, সবাইকে তো আমি ঠিকভাবে বোঝাতে পারছি কি পারছি না সে আল্লাহই জানে। তো বন্ধুরা, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখছেন অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তো বন্ধুরা, ভিডিও দেখে বেরিয়ে যাবেন না, এটা আমার অনুরোধ রইল, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, এবং যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন, আমি আরও পরিষ্কার করে বলে বুঝিয়ে দেবো আপনাদেরকে। তো বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে যায় এবং কারোর মনে আঘাত লেগে যায়, ছোট ভাই মনে করে, নিজের ভাইয়ের মতো মনে করে আমাকে মাফ করে দিবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আর যারা চ্যানেলে ভিডিওটা নতুন এসে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।